চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম আমার আপন মা আপন বাবা ওই অন্ধকার কবরে কেউ আপন হয়ে যাবে না। এমনকি মাটি দেওয়ার পর আমার মা দুই একদিন কান্নার পরে আর কান্নাও করবে না। ওই কবরে থাকতে হবে আমার একা। কোরআন হাদিস অনুযায়ী জানতে পারলাম ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসবে। আমার কবরও আসবে, আপনার কবরও আসবে। কোরআন হাদিসের কথা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। বেঈমানেরা অস্বীকার করতে পারে, হিন্দুরা অস্বীকার করতে পারে, কিন্তু নবীর আশেক মুসলমান কখনো অস্বীকার করতে পারে না। টুপি মাথায় দেন না ভিন্ন কথা, কিন্তু টুপি মাথায় দেওয়া লাগবে, নবীর সুন্নত, এটা মানতে হবে, অস্বীকার করা যাবে না। দাড়ি রাখতে পারেন না, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু রাখা লাগবে, নবীর উম্মত হিসাবে বিশ্বাস করতে হবে কি হবে না? হবে। নামাজ পড়তে পারেন না ভিন্ন কারণ, কিন্তু নামাজ পড়া লাগবে, মুসলমান হিসাবে মানতেই হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবীর একটা কথা আজ